ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। ভাড়া বাসা খুঁজছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কারণ ঢাকাতে তার নিজস্ব কোনো বাড়ি নেই। দেশে ফিরে তিনি কোথায় থাকবেন সেটা এখনো ঠিক হয়নি। বাসা ভাড়া পেলে তারপর তিনি সেখানে উঠবেন। সম্প্রতি রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এই চমকপ্রদ তথ্যটি দেন। তিনি বলেন, বিএনপির নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি, গাড়ি বা ব্যাংক ব্যালেন্স নেই। তিনি দেশে ফিরে কোথায় থাকবেন সেই জন্যই ভাড়া বাড়ি খুঁজছেন। এই বক্তব্যটি তারেক রহমানের রাজনৈতিক ভাবমূর্তিকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। একজন শীর্ষ রাজনৈতিক নেতার এমন সাধারণ জীবনযাপন, বিশেষ করে যখন তার রাজনৈতিক প্রতিপক্ষরা বিপুল পরিমাণ সম্পদের মালিক বলে পরিচিত, তখন এটি তার অনুসারীদের মধ্যে এক ধরনের আবেগ তৈরি করে। এটি প্রমাণ করে যে তিনি অন্য রাজনীতিবিদদের মতো সম্পদ লোভী নন, বরং তার বাবা জিয়াউর রহমানের মতোই দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। আব্দুস সালাম তার বক্তব্যে তারেক রহমানকে তার বাবা জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, জিয়াউর রহমান যেমন তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উদ্ধার করে বিদেশে চাল রপ্তানি করেছিলেন, তেমনি তারেক রহমান ক্ষমতায় এলে 1 মাসের মধ্যে দেশের পরিবর্তন করবেন। এই তুলনাটি তারেক রহমানের নেতৃত্বের প্রতি দলের আস্থা এবং জনগণের কাছে তাকে একজন সৎ ও দেশপ্রেমিক নেতা হিসেবে তুলে ধরার একটি প্রচেষ্টা। আব্দুস সালাম আরও বলেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবেন, 1 মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দেবেন। এই মন্তব্যটি তারেক রহমানের ভবিষ্যৎ নেতৃত্ব এবং তার সম্ভাব্য সরকার পরিচালনার একটি সুস্পষ্ট বার্তা দেয়। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের পরিস্থিতি যখন অগ্নিগর্ভ ছিল, তখন তারেক রহমানের একটি নির্দেশনা দেশ জুড়ে সহিংসতা এড়াতে সাহায্য করেছিল বলে আব্দুস সালাম দাবি করেন। তিনি বলেন, তার নেতার এক নির্দেশে সারা দেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তা না হলে যে আগুন তাদের বুকে জ্বলছিল, সে আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জ্বলজ্বল করে উঠত। কিন্তু তার নেতা প্রমাণ করেছেন যে তিনি দলের নেতা নন, শুধু তিনি দেশের নেতা। এই বক্তব্যটি তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এবং দেশের প্রতি তার দায়িত্ববোধকে তুলে ধরে। এটি প্রমাণ করে যে তিনি কেবল দলীয় স্বার্থে নয়, বরং দেশের শান্তি এবং স্থিতিশীলতার জন্য কাজ করেন। আব্দুস সালাম তারেকের ভবিষ্যৎ সরকার পরিচালনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, কোনো চুরি বাটপারি চলবে না, কোনো রাহাজানি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। তিনি আরও বলেন, তার নেতা এখন খালি নির্দেশ দিয়েছেন, কিন্তু ক্ষমতায় নেই, কার্যকর করতে পারেননি। তাই ক্ষমতায় আসলে বুঝবেন, অনেকেই টের পাবেন। এখন অনেকে টের পাচ্ছেন না, কারণ তিনি দেশকে ভালোবাসেন। এই কথাগুলো তারেক রহমানের ভবিষ্যৎ সরকারের প্রতি একটি পরিষ্কার চিত্র তুলে ধরে। তার সরকার দুর্নীতি, রাহাজানি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলে তিনি ইঙ্গিত দেন। এটি জনগণের কাছে একটি বড় আশা, যারা দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার। তারেক রহমান ক্ষমতা এলে দেশের সুনাম প্রতিষ্ঠা করবেন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করবেন বলে আব্দুস সালাম আশা প্রকাশ করেন। তারেক রহমানের ঢাকায় বাড়ি নেই, তাই তিনি বাড়ি ভাড়া খুঁজছেন। এই খবরটি হয়তো একটি সাধারণ ঘটনা, কিন্তু এর পেছনে রাজনৈতিক বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তারেক রহমানের সাধারণ জীবনযাপন, তার বাবার মতো সততা এবং দেশের প্রতি তার অঙ্গীকারকে তুলে ধরে। তার এই সিদ্ধান্ত তার রাজনৈতিক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে এবং তার অনুসারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এটি প্রমাণ করে যে তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে নিজেকে দেখেন।